সদরুদ্দিন খান আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা সভাপতি। তার গুন্ডা বাহিনীর অত্যাচার নির্যাতনে একসময় অতিষ্ঠ ছিল খোকসা এলাকার মানুষ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাড়েন সদরুদ্দিন খান, কিন্তু তার অনুগতরা এখন ভোল পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে শুরু করেছে দখল বাণিজ্য। নজরুল ও তার ভাই বজলুর নেতৃত্বে অন্যের জমি নিজের বলে দাবি করে চলছে দখল। বাধা দিতে গেলে নেমে আসে নির্যাতন। আমরা জন্মের থেকে দেখে আসছি আমাদের এই সার হচ্ছে জমিটা খাচ্ছে, এখন দেখতে তারা মাঝে মাঝে গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে, বাঁশ কাটিয়ে নিয়ে যাচ্ছে। অন্যায়ভাবে গাছ কেটে নেয়, আমাদের জমি দখল করে নেয়। বিল ছিল এখানে, বিলটা সেই সময় নিয়ে নিয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন আবার বিএনপির ঘাড়ে চেপে এরা স্থানীয়রা বলছেন একসময় আওয়ামী লীগের ছত্রছায়া থাকলেও এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে আবার হয়ে উঠছে বেপরোয়া। সবসময় তারা আওয়ামী লীগের নাম ভাঙায় বা আওয়ামী লীগের ক্যাডার হিসেবে তারা আমাদের গ্রামে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এবং করে তারা পার পেয়ে গেছে আওয়ামী লীগের শেল্টারে। তারাই এখন আবার পট পরিবর্তনের সাথে সাথে এরা বিএনপির নাম ভাঙায় এরা আবার একই কাজ করে যাচ্ছে। একদম মিথ্যা, মানে কি আপনি সারা গ্রামে জিজ্ঞেস করেন, একটা লোক যদি আমাদের আঙুল তুলিয়ে কথা বলতে পারে সারা গ্রামে, বাধা দিনে বাদিল তো গাছ নিয়ে যেতে পারে নাকি? আমি বিএনপি করি, সমস্ত ইউনিয়নের সেক্রেটারি। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বিএনপি নেতাদের। তারা চাঁদাবাজি করছে, আমরা এর বিরোধিতা করি এবং আমরা দলীয়ভাবে এটা সমর্থন করি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন, আমরা আপনাদের সাথে আছি। আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই কথাটা স্পেসিফিক হইতে হবে, কেমন সেটা দিলে সেটা আমরা দেখবো, তদন্ত করে যদি এরকম সত্যতা আছে সাথে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের চাঁদাবাজি ও দখল বাণিজ্য দূরের দাবি কুষ্টিয়াবাসীর।